আমাকে সহলতের সাথে ভিতরে প্রবেশ করায় দিতে পারো, কিয়ামত পর্যন্ত তুমি মৃত্যুবরণ করবে না। বলেন নাউজুবিল্লাহ। এভাবে করে তিনটা নসিহত করলেন, তিনটা নসিহত তার মনোমতো হলো। এবার মহের ফাঁকে আস্তব দেওয়ালত থেকে টপকে নেমে এবার বললেন যে ভাই আমার তো কোনো অনুমতি নাই, তবে আমার একজন সাথী ভাই আছে, আমি তাক বললে তার ওসিলা করে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন। তিনি ডাক দিলেন সাপকে, সাপ আসলো। সাপ জান্নাতের গেটে আসার পরে একটা ফুকার দিয়ে এভাবে করে হা করলো, আর হা করার পরে সাপকে বলল যে ভাই সাপ, আপনি যদি মহের পাখির আদেশে আমাকে ভিতরে যদি প্রবেশ করায় দিতে পারেন, আপনাকেও তিনটা গুণের কথা বলবো। ময়ূরও ওইভাবে গুণে গুণান্বিত হবে, তুমিও এই তিনটা গুণে গুণান্বিত হয়ে যাবে। সাপ বললেন ঠিক আছে, তাহলে অনেক খুশি হলাম, অনেক আনন্দিত হলাম। আপনি মেহেরবানি করে আপনি আমার মুখের মধ্যে আসেন, আমি যখন মুখ বন্ধ করব তুমি কোনো কথা বলবে না, আস্তব তোমাকে জান্নাতের মধ্যে আমি প্রবেশ করাই দেব। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মধ্যে প্রবেশ করার পর এত জোরে 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 কান্না শুরু করে দিলেন সাপ। সমস্ত পাহারা রক্ষীরা যে যেখান থেকে কাছ থেকে চলে আসলো সাপের কাছে। সাপের কাছে আসার পর সাপকে বললেন ওরে সাপ, তুমি এভাবে কেন ডুকরে ডুকরে কাঁদো, ব্যাপারটা কি আমরা তো বুঝলাম না। সাপ বললেন আমার যদি ভুল হয়ে যায়, আমার মুখের মধ্যে একটা মাখলুক এসেছে, মাখলুকের অনুনয়ন বিনয়ন দেখে আমরা আর সেটাকে ধরে রাখতে পারলাম না, যে করে হোক আমরা এই জায়গার মধ্যে আনছি। আল্লাহ পর্যন্ত কথাটা চলে গেল। আমার আল্লাহ সাপকে বললেন ওরে সাপ, তোকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল দায়িত্ব থেকে তুই কেন এমন করলি? ওরে ময়ূর, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তারপর তুমি কেমন ভাবে এইটা করতে পারলে তোমরা? হায়রে, আমার কথাগুলি তোমার পছন্দ হয়েছিল না। আমি আল্লাহ তোকে 600টা ডানা দিয়েছিলাম, আর সাপ তোকে আমি হাঁটার জন্য আমি তোর পেটের মধ্যে পা দান করেছিলাম। বলেন